আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন তো একটা বাজে সিচুয়েশন চলতেছে। ঘরের মধ্যে গ্যাস নাই, ইলেকট্রিসিটি নাই, গ্রামে গঞ্জে ইলেকট্রিসিটি নাই। শহরে ঢাকা চিটাগাঙে মোটামুটি কিছুটা ভালো সিচুয়েশন। হয় মাঝে মাঝে কিছু এলাকাতে লোডশেডিং, বাট মোস্ট অফ দ্য কেসেস শহরে সেফ আছে মানুষগুলা। কিন্তু গ্যাসের যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু শহরে প্রকট। গ্রামে তো গ্যাসের লাইন নেই। আর গ্যাসের যে অন্য অন্য যে কারখানাগুলো, যেমন গার্মেন্ট ফ্যাক্টরি থেকে শুরু করে অন্যান্য যেসব ফ্যাক্টরি আছে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কিছু ফ্যাক্টরি আছে, প্লাস এই যে ইয়ে আছে, টেক্সটাইল মিল আছে, বা অন্যান্য যেসব মিল ফ্যাক্টরিগুলো আছে গ্যাস নির্ভর, তাদের তো গ্যাস নেই, ইলেকট্রিসিটি নেই, গ্যাস নেই। এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে এই বিএনপি সরকার ক্ষমতা আসার পর, এই সিচুয়েশন কিন্তু ইয়ের কাছে ছিল, এই বাটপার ইউনুস যে ছিল, মব সম্রাট ইউনুস, আমলে কিন্তু এই সমস্যা ও তো কয় বছর, 1.5 বছর চালা গেল না, 18 মাস দখল করে গেল। কিন্তু সে তার সময়ও কিন্তু এই 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 সমস্যাটা ছিল না। এখন এরা আসার পর এই সমস্যাটা দেখা গেছে প্রকট আকার। এখন মানে বিএনপি এখন এটাকে আওয়ামী লীগের আমলের সমস্যা বলে চালাই দিতেছে। মাঝখানে যে 18 মাস ছিল বাটপার ইউনুস বাটপারের কথা কিন্তু কেউই বলছে না। বিএনপির কোনো নেতা কর্মী কিছু, ইউনুসের কোনো দোষই তারা খুঁজে পায় না। এই যে 1000-এর মতো শিশু মারা গেল হামের টিকা না আনার কারণে, সেটা ব্যাপারে মানে বিএনপির কোনো নেতার বা কোনো কর্মীর বা উপরে নিচে বড় ছোট কোনো নেতাই কোনো কথা বলে না। তার মানে কি, দেয়ার ইজ এ নেগোসিয়েশন হ্যাপেন বিফোর দে কাম, তাই না? এটা এছাড়া তার কোনো ইয়ে না। আপনি কি বলবেন তাইলে? একজন নিরপেক্ষ যদি মানুষ হিসেবে আপনি বলেন যে তাইলে ইউনুস বাটপাড়ার আমলে যে অন্যায়গুলো হয়েছে, যে অপকর্মগুলো হয়েছে, তাহলে সেগুলোর কথা বিএনপি বলছে না কেন? এখন দোষ চাপাচ্ছে এই গ্যাস এবং বিদ্যুতের জন্য, দোষ চাপাচ্ছে ফ্যাসিস্ট আমলকে, ফ্যাসিস্টদেরকে দোষ পায়। ফ্যাসিস্টরা চলে গেছে বহু আগে, 2 বছর হয়ে গেছে বাংলাদেশ থেকে। তোমরা আসলে ক্ষমতায় 6 মাস, তো তোমরা কি করলে 6 মাস? তোমরা 6 মাস কি কাজটা করলে রে ভাই? এখন মানুষ দুকে মরতেছে, ফ্যাক্টরি কলকারখানা বন্ধ যাচ্ছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। এই গত 6 মাসে কত লক্ষ শ্রমিক বেকার হয়েছে, একটা স্টেটমেন্ট দেখলাম ওই দিন, ফিগারটা এই মুহূর্তে মনে পড়তেছে। কিন্তু ইউনুস বাটপারের আমলে 4 লক্ষ শ্রমিক বেকার হয়েছে। সেইটার আর একটা কারণ, সেটা এই কারণ না, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলে যারা আওয়ামী লীগ সাথে সংশ্লিষ্ট ছিল, বা আওয়ামী লীগের যেসব নেতা বা মন্ত্রী কর্মীদের যাদের মিল ফ্যাক্টরি ছিল, ওগুলো তো সব পোড়াই দিছে, জ্বালাই দিছে এবং দখল করে ফেলছে। আর যেগুলা দখল করতে পারে নাই, পোড়াইতে পারে নাই, ওগুলা ম্যানেজমেন্টের অভাবে ওগুলা বন্ধ হয়ে গেছে। এখন ওখানে যে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে, মব করে যাদেরকে ইয়ে করছে, এই গাজী টায়ারের কথা আপনি মনে করেন, গাজী টায়ারে 200 মানুষ তো 200 লুটপাটকারীতে মারাই গেছে ভিতরে আগুন লেগে। আর কত হাজার মানুষ ওখানে কাজ করতো, পুরো টায়ার ফ্যাক্টরিতে ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশে টায়ারের একমাত্র তারাই ছিল প্রোডাকশন করার, বাংলাদেশি টায়ার। অথচ বাংলাদেশে এই ফ্যাক্টরিটারে বন্ধ করে দিল বিকজ অফ সে আওয়ামী লীগের সদস্য। তাহলে এই হলো আমাদের বাংলাদেশ। অর্থাৎ আমরা নিজের ক্ষতি করতে, নিজের দেশের ক্ষতি করার জন্য মানে পিছপাই না। এটা কি ক্ষমতায় কার কোন নেতার ফ্যাক্টরি, বা এইটা তো বিচার হওয়ার বিষয় না। এখানে এত লক্ষ মানুষ কাজ করতো, 1,000 মানুষ কাজ করতো, সেটা বিবেচনা করা উচিত ছিল। যাই হোক, এইভাবে এই আওয়ামী লীগ সংশ্লিষ্ট বা বিগত সরকার সংশ্লিষ্ট যেসব লোকজন ছিল, যারা টাচে ছিল, তাদের সব ফ্যাক্টরিগুলো মোটামুটি তো বন্ধ। এখন বেসরকারি অন্যান্য যেসব প্রজেক্ট ইয়েগুলো, মিল ফ্যাক্টরিগুলো আছে, এগুলো সব ঢুকতেছে, গ্যাস নাই। গ্যাসের কারণে মিল যেগুলো সরাসরি গ্যাস নির্ভর, ওগুলো তো বন্ধ মোটামুটি, মানে কয়েক হাজার বন্ধ হয়ে গেছে, গত কয়েকশো বন্ধ হয়েছে গত 1 সপ্তাহের মধ্যে। এখন এই মানুষগুলা এখন কি করবে? যাদের চাকরি চলে গেছে, যেসব শ্রমিকের মিল ফ্যাক্টরিতে বন্ধ হয়েছে, যারা মালিক, তাদের তো তেমন কিছু, তারা এটাকে নিলাম ইয়ে করে দিবে। যদি ফাইনালি বন্ধ করে দিতে হয়, আসুক কোনো সমস্যা সমাধান না হয় এই গ্যাস রিলেটেড, শুধু নট অনলি গ্যাস, আপনি ইলেকট্রিসিটি পাওয়া দিতে পারতেছে না।
ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানে পাওয়ার নাই, মানে ইলেকট্রিসিটি মানুষরাই দিতে পারতেছে না, হাউস হোল্ডে সেগুলা দিতে পারতেছে না, ফ্যাক্টরি তো দিবেই না। আগে তো জনতুষ্টি আছে আগে, কারণ সাধারণ মানুষ রাস্তা নামে গেলে তো সরকারের ভয় আছে, এই জন্য মানে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে ওইটা পরের হিসাব, ওইটা সামষ্টিক অর্থনীতির ক্ষতি, কিন্তু ওইটা ইমিডিয়েট ক্ষতি না। কিন্তু মানুষ যখন নিজের ঘরে থাকতে পারবে না, গরমে ফ্যান থাকতে পারে, ইলেকট্রিসিটি হাতে গ্যাসের জন্য মানুষ রান্না করতে পারতেছে না, খুব খারাপ অবস্থা। এখন এমতো পরিস্থিতিতে আপনার কি দরকার? আপনার হচ্ছে এইটার সমাধান করা দরকার, তাই না? এখন সমস্যার সমাধানের জন্য আপনার যেমন জ্বালানির মধ্যে একটা বড় একটা সাপোর্ট আপনি নিতে পারেন ইন্ডিয়ার কাছ থেকে, নিছেনও একবার, কিন্তু আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে যত রকম প্রোপাগান্ডা, যত রকম ইন্ডিয়ার হুমকি ধুমকি দেওয়া সব কিন্তু চালা যেতেছেন। পার্শ্ববর্তী এমন একটা বড় দেশ যাদের সবকিছুতে তারা স্বনির্ভর, মানে সবকিছুতে না, মানে তাদের যা কিছু সারপ্লাস আছে তারা তো সেটা এক্সপোর্ট করবে, আপনার দরকার ইম্পোর্ট। তা আপনি কেন ইন্ডিয়ার সাথে ঝামেলা করতে যাবেন? আপনার তো দরকার নাই। আপনি আপনার দেশের মানুষের সার্ভ করার জন্যই তো ক্ষমতা আসছেন না। আপনি মানুষকে আগে সার্ভ করবেন, তারপরে অন্য কিছু। আপনি নিজের পকেট ভরার চিন্তা যদি থাকে সেটা আপনি পরে করেন, কিন্তু আগে মানুষকে তো আগে বাঁচাইতে হবে। মানুষের এত সমস্যা, এইসব সমস্যার জন্য আপনি এগুলা সমস্যার সমাধান না করে আপনি পার্শ্ববর্তী দেশের সাথে, যেটা আরো পরাক্রমশালী, প্রতাপশালী, তাদের সাথে আপনি ঝামেলা করবেন? আপনি তো ঝামেলা করার দরকার নেই। আপনি কেন ঝামেলা করতে হবে? আপনি আপনার যেটা হিস্সা, আপনার যেটা দরকার, আপনি সেটা আনেন, নেগোসিয়েট করে আনেন। আপনি ডিজেল চাইছেন ওদের কাছে, ওরা ডিজেল দিয়ে দিচ্ছে আপনার বিপদের সময়। আবার ডিজেল চান যে আমার ডিজেল লাগবে। আপনার কাঁচা মরিচের দাম হয়েছে $400, 400 টাকা। আপনি কাঁচামরিচ ইম্পোর্ট করার সিদ্ধান্ত হওয়ার পরে 100 টাকা দাম কমে গেছে কেজিতে, তা আনলে আরো 100 কমবে, 200। তার মানে আপনার দরকার, আপনার যেটা দরকার মানুষের জন্য, আপনার সেটা প্রোডাকশন নাই, আপনি পার্শ্ববর্তী দেশ থেকে আনতে হয়। এর আগে ডিম আনা হয়েছে, চাল আনছেন, ওই বাটপার তো আইসা ক্ষমতায় এসে ইন্ডিয়া থেকে চাল আনছে, কোথেকে? ওই যে দুবাই হইয়া পাকিস্তান থেকে ইম্পোর্ট করছে। আরে অদ্ভুত, পাকিস্তানিরা খাইতে পারে না, এরা মরে যাইতেছে না খাইয়া, পাকিস্তান থেকে চাল আনছে। মানুষরে যারা বুঝে না তাদেরকে বাটপার গুলা মানে এইভাবে বুঝাইছে। অর্থাৎ ইন্ডিয়া থেকে চাল আনছে, প্রথমে নিচ্ছে দুবাই, নিয়ে মানে পাকিস্তানি, প্রথমে দুবাই থেকে নিচ্ছে পাকিস্তান থেকে সেটা বাংলাদেশ। আপনি এখান থেকে কলকাতা দিয়ে আসতে বা ওই হিলি টিলি এসব বন্ধ দিয়ে আসতে আপনার কয়দিন লাগে? 6-7 দিন লাগে হয়তো, সব মিলায়। আপনি ট্রাক করে নিয়ে আসতে পারেন। আপনি ওই দুবাই নিবেন জাহাজে করে আবার পাকিস্তান আনবেন, জাহাজে করে আবার পাকিস্তান বাংলাদেশে আনবেন। তাইলে এই যে এই টাকাটা কে দিবে? জনগণ দিবে, তাই না? আর জনগণরে এমনি মরে আছে মরস কারে, যে লড়াচড়ে কা, মানে মারস কা, সরি, সাপরে মারস কা, সব লড়াচড়া করে কা। আর এই অবস্থা হয়েছে মানুষের, যে মানুষ না খাইয়া, জিনিসপত্রের দামে মানুষের না বিশ্বাস, মানুষের ইনকাম নাই, কিছু নাই, মিল ফ্যাক্টরি বানাচ্ছে, ফ্যাক্টরি মানুষের ইনকাম করে যাচ্ছে, সামগ্রিক অর্থনীতি ব্যাপক চাপে আছে। সরকার ঋণ নিয়ে চলতেছে, লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে চলতেছে আভ্যন্তরীণ খাত থেকে। ঋণ আর কোনো মানুষের মানে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো কোনো টাকা দিচ্ছে না, কোনো ইনভেস্টমেন্ট নাই, লোকাল ইনভেস্টমেন্ট নাই, ফরেন ইনভেস্টমেন্ট তো গোষ্ঠী কিলান, লোকাল ইনভেস্টমেন্ট পর্যন্ত নাই। মানুষ একটা টাকা ইনভেস্ট করে না, কি করবে? ফ্যাক্টরিতে সব বন্ধ হয়ে যাচ্ছে, আপনি কোনো কিছু দিতে পারতেছেন না। এতে আপনার যাওয়া দরকার ইন্ডিয়াতে, আপনি তাদের সাথে নেগোশিয়েট করে, আপনার জিনিসপত্র দরকার, আপনি ইম্পোর্ট করবেন টাকা দিয়ে, তাই না? আপনি তাদের সাথে নেগোশিয়েট করে আপনি কিভাবে কি সুবিধা নিয়ে আপনি ভালো দামে বা সরবরাহ ঘাটতি যেন না হয়, সরবরাহটা যেন নিরবচ্ছিন্ন থাকে, অন্যান্য যেসব ইস্যু আসে আপনি ওগুলো নিয়ে কথা বলেন। ইন্ডিয়াতে যান, ইন্ডিয়ার পক্ষ থেকে 3বার ইনভাইটেশন দেওয়া হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, 3 টাইমস। প্রথমে হচ্ছে যে নির্বাচিত হওয়ার পর একটা ইনভাইটেশন দিছে, এরপরে আর একবার এখন ব্রিক সম্মেলনে ইনভাইট করা হয়েছে। আমরা শর্ত দিয়ে দিলাম কি, শেখ হাসিনা প্রত্যার্পণ না করলে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওই যে আরেকটা খুনি আছেন, ওই যে কি, ওই শামা হাদির খুনিকে না দিলে, তাই শামা হাদির খুনির ব্যাপার হচ্ছে যে ওইটা হয়েছে, সে ইলিগালি বর্ডার ক্রস করছে, এবং তারা বলতেছে যে তারা কিছুটা লিঙ্ক পাইছে যে বাটপার ইউনুসের আমলে দুইজন উপদেষ্টা এটার সাথে শামা হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই ইনফরমেশন তারা পাইছে। এবং সে যেহেতু ওই
কিলার যেহেতু বর্ডার ক্রস করছে ইলিগালি, তাদের দেশে একটা আইনের প্রক্রিয়া আছে, তারা ওইটার জন্য এই মুহূর্তে দিবে না, তারা দিবে কিন্তু এখন দিবে না। এবং এরপরে আমরা কি দিলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা দুইটা দিলাম, শর্ত দিলাম যে আমাদের প্রধানমন্ত্রী ভারত যাবে দুইটা শর্তে। একটা হচ্ছে যে শামা হাদির খুনিকে দিতে হবে, আরেকজন হচ্ছে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে। যেখানে শেখ হাসিনা নিজে বলতেছে আমি বাংলাদেশে আসতেছি উইদিন ডিসেম্বর 2026। সে বলতেছে আমি আসতেছি ধরা দেওয়ার জন্য। ধরা মানে কি, আইনের কাছে আমি আত্মসমর্পণ করে আমি জেলে যাব, আমি যা কিছু করার দরকার আইনি প্রক্রিয়া আমি করবো। সে চলে আসতেছে যে আসামি, মানে আপনাদের দৃষ্টিতে আসামি, সে আদৌ আসামি কিনা সেটা আইনের বিষয়। কিন্তু আপনি যাকে চাইতেছেন সে হচ্ছে মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের মানে গেস্ট। সেই ইন্ডিয়ান আপনার সেনাবাহিনী ওখানে নিয়ে দিয়ে আসছে সেফটির জন্য, তাই না? দিয়ে আসছে ক্ষমতা, প্রধানমন্ত্রী থাকা অবস্থা নো রিজাইন করে নাই, রিজাইন করার আগেই নিয়ে ওখানে রেখে আসছে। এবং তারা ইন্ডিয়ার প্রতিটা রাজনৈতিক দল যারা লোকসভায় করে প্রতিনিধিত্ব করে, তাদের সবগুলা দল এক হয়েছে, বলছে যে ইয়েস আমরা শেখ হাসিনাকে আমরা আমাদের এখানে দিব, নিরাপত্তা দিব, আমাদের এখানে রাখবো। হ্যাঁ, রাহুল গান্ধী তো বলছে যে উনি আমার মায়ের মতো, ওনার জন্য কোনো স্ট্যাটাস লাগে না। এখন যে লোক মানে তাদের দেশে বন্দি না, আপনি চাচ্ছেন তাদেরকে বন্দি প্রত্যর্পণে আনতে। এখন মানে হোয়াট ইজ দিস? আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ভালো কোনো কর্মকর্তা নাই, যোগ্য কোনো কর্মকর্তা নাই, বলার মতো কেউ নাই, আপনাকে উপদেশ দেওয়ার মতো ভালো একটা লোক নাই। এই যে কূটনৈতিকভাবে যে পরাজিত হচ্ছে বাংলাদেশ, মানে পিছিয়ে পড়ছে, 3 বার ইনভাইট করার পরেও আপনি ইন্ডিয়ার মতো দেশ, আপনি যদি এই জায়গায় যদি বাংলাদেশ হতো তাহলে কি অবস্থা হতো আপনি চিন্তা করে দেখেন। ইন্ডিয়ার মতো দেশ 3 বার ইনভাইট করছে, আপনি এখন শর্ত দিচ্ছেন যে ওই দুজনকে ফেরত না দিলে আপনি যাবেন না। যান না, আপনি যাইয়েন না, তাহলে আপনি না গিয়ে আপনি এগুলো দেন মানুষকে, আপনি যাওয়ার দরকার নেই। আপনি চোখে চোখ রাখবেন নাকি চোখ নিচে দিয়ে রেখে কথা বলবেন সেটা আপনার বিষয়, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে জনগণের এই জিনিসগুলো লাগবে, জনগণের ইলেকট্রিসিটি লাগবে, জনগণের গ্যাস লাগবে, জনগণের খাদ্য লাগবে, জনগণের পেঁয়াজ লাগবে, জনগণের কাঁচামরিচ লাগবে, মানে ইন্ডাস্ট্রিগুলার ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যেসব অ্যাক্সেসরিজ গুলো আছে যেগুলো ডিপেন্ড অন ইন্ডিয়া, সেগুলো সাপ্লাই লাগবে। আপনি এগুলো স্মুথ করেন, আপনি যাবেন না, ইন্ডিয়া যাওয়ার দরকার নেই, তো সেগুলো তো পারতেছেন না। আপনি যে পারতেছেন না আবার এখানে জামানা লাগাইতেছেন। এখানে এইভাবে কিন্তু আমাদের বাংলাদেশ এইভাবে কিন্তু কূটনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। এক সময় একটা কথা ছিল, এক জায়গায় আমাকে, মানে আমি যখন বিদেশে আসছি তখন আমাকে আমার এক খুব কাছের মানুষ 3 বার দাওয়াত দিছে। তা আমি আমার কাজের কারণে যাইতে পারি নাই, যাইনি আর কি, বা হয়তো চাইলে যাইতে পারতাম, একবার দাওয়াত দিছে। এখন চতুর্থবারের সময় আবার শুনলাম যে দাওয়াত করতেছে, তো তখন আমাকে বলতেছে যে তোমাকে তো আর দাওয়াত দিব না, কারণ তুমি আর আসো না। আমি বললাম কেন দাওয়াত দিবে না কেন? বলো না আসো না তো, দাওয়াত তাইলে আর দাওয়াত দিয়ে লাভ কি? তাই বললাম ঠিক আছে নেক্সট টাইম দাওয়াত দিলে আসবো। বলে নেক্সট টাইম দিছে, যেভাবে গেছি। এখন আপনি যদি মানে আপনার যারা আপনাকে ইনভাইট করবে, কি রে ভাই আপনাকে ইনভাইট করতেছে, ইনভাইটেশন দিতেছে আপনাকে, আপনি বললেন যে আপনি যাবেন, প্রথম তো কোনো খবরই নাই যাবো কি যাবো না সেটাই বলে না। এখন বলতেছেন যে শর্ত দিচ্ছেন যে ওই দুজনকে না দিয়ে, ওই দুইটা এটা কোনোটাই মিলতেছে না। একটা হচ্ছে ওরা আইনি পদক্ষেপের কারণে ওরা এখন ছাড়বে না, আর যাকে আপনি চাইতেছেন যে কি বলে প্রত্যর্পণ করে, সে নিজেই উইলিংলি আসতেছে, আপনি শর্ত দিয়ে বসে আছেন। তো এগুলো করলে হবে? অর্থাৎ মানে শেখ হাসিনার মধ্যেই আটকে আছে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর। কারণ এক সময় যখন এরপরে যখন আর ডাকবে না, তখন কি করবেন? যখন আর ইনভাইট করবেন না, তখন তো এমনি নিজেরা দুতিয়ালি করে তখন যাওয়া লাগবে। গঙ্গার চুক্তি শেষ, কিন্তু ডিসেম্বরে গঙ্গা চুক্তি শেষ। আপনি যদি না যান বা আপনি যদি কোনো কিছু ইনিশিয়েটিভ না নেন, তাহলে কিন্তু চুক্তি আনা হয় না, যা দেয় সেটাও দিবে না পানি। আপনার অভিন্ন আরো অনেক নদী আছে, সেগুলোর পানি আনা দরকার, এগুলোতে নেগোশিয়েট করতে হবে। আপনার সীমান্ত হত্যা, আপনার বর্ডার কিলিং নিয়ে আপনার নেগোশিয়েট করেন, আপনার ওই যে আছে সেগুলো নিয়ে আপনি নেগোশিয়েট করেন, কি বলে ওই যে ট্রান্সশিপমেন্ট। হ্যাঁ, তো আপনি এগুলা আপনি মেইন ইস্যু, আপনাকে ইউ হ্যাভ টু মানে প্রোঅ্যাক্টিভ, এগুলোর ব্যাপারে আপনি প্রোঅ্যাক্টিভ, আপনি ইন্ডিয়াকে বলবেন যে আমার ব্যবস্থা করো, আমার নেগোশিয়েট করতে হবে, যেতে হবে, আমার জনগণের দরকার, এটা আমার দরকার। সেটা না করে আমরা শর্ত দিয়ে দিচ্ছি যে শেখ হাসিনা দিলে আমরা যাবো না। হোয়াট ইজ দিস?